হাদিস শোনাই। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা জানাজা তার সামনে দিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু বসে আছেন, সাহাবীরা আছে, কালা মুস্তারিহুন মুস্তারাহুম মিনহু, হয় এই লোক যার জানাজা নিয়ে যাচ্ছে মৃতদেহ মাইয়িত, সে নিজে আরাম পেয়েছে, আর নাহলে অন্যদেরকে আরাম দিয়ে দিয়েছে। নিজে আরাম পেয়েছে, নাহলে অন্যদেরকে আরাম দিয়ে দিয়েছে। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বুঝতে পারলেন না, সংক্ষেপ কথা, এত ব্যাপক অর্থ জামে কথা বুঝতে পারলেন না। আশা করে বুঝেছেন, কারণ আমি ব্যাখ্যা করে দিয়েছি। অমাল মুস্তারি হল মুস্তারাহ মিনহু, হ্যাঁ, হয় নিজে আরাম পেয়েছে, না হলে অন্যদেরকে আরাম দিয়ে দিয়েছে। এর মানে কি হলো, ব্যাখ্যা বিশ্লেষণ কিছু বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, কাল আল আব্দুল মুমিন বান্দা যদি হয়, সৎকর্মশীল হয়, ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, দুনিয়ার কষ্ট ক্লেশ থেকে আরাম পেয়ে গেছে, মারা গেছে, টেনশন দূর হয়ে গেছে, শারীরিক রোগ ছিল, কষ্ট দূর হয়ে গেছে, পারিবারিক অশান্তি ছিল, দূর হয়েছে, আর্থিক সংকট ছিল, ওসব চিন্তাই নেই, কোনো চিন্তা নেই, দুনিয়ার চিন্তামুক্ত হয়ে গেছে। ছেলেমেয়েরা দুষ্টামি করছিল অথবা জুলমের শিকার হচ্ছিল, সব থেকে আরাম পেয়ে গেছে। আর কি মাইয়েতের মরা মানুষ আর কি জুলুম করবেন, আপনি কি করবেন, ওর আরাম পেয়ে গেছে, ভালো মানুষ। কোথায় চলে গেছে আরামে? এলা রহমাতিল্লাহ, আল্লাহর রহমতে চলে গেছে। সুবহানাল্লাহ। ওয়াল আব্দুল ফাজির, পাপিষ্ট বান্দা, পাপিষ্ট মানুষ, ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, মানুষ যখন পাপিষ্ট হয় আর সে মারা যায়, তখন আল্লাহর বান্দারা আরাম পেয়ে যায়, মানে দেশবাসী, এলাকাবাসী, গ্রামবাসী আরাম পেয়ে যায়। আর কি ওয়াল বিলাদ, দেশও আরাম পেয়ে যায়, আরে জমি জায়গাও আরাম পেয়ে যায়, কারণ আল্লাহর গজব না চলে, কারণে আল্লাহর গজব না চলে দেশে। ওয়াশাজার, গাছপালাও আরাম পেয়ে যায়। ওয়াদ্দাওয়াব, যে গবাদি পশু বা জীব জন্তু যত আছে, পশু পাখি কীট পতঙ্গ সব দাওয়াব, এগুলো আরাম পেয়ে যায়, যে আল্লাহর দুশমন মারা গেছে তো ভালো হয়েছে। সুবহানাল্লাহ। কারণ এর কারণে অশান্তি, এর কারণে অনাবৃষ্টি, এর কারণে দুর্যোগ, আযাব, বালা মুসিবত। মানুষটা যদি দিনদার, ধার্মিক, আল্লাহ ভীরুরা ভালো বলে, ফাসেক ফাজের না, পাপিষ্টরা না, ওদের সার্টিফিকেটে সামান্য কোনো মূল্য নেই। যাদের কোয়ালিটি হচ্ছে সাহাবায়ে কেরামদের কোয়ালিটির মতো, তাদের অনুসারী। কারণ সাহাবায়ে কেরাম যখন সাক্ষী দিলেন কোনো মাইয়াত সম্পর্কে যে এই লোকটি ভালো, খুব প্রশংসা করলেন, তখন বললেন ওয়াজাবাত, জান্নাত কি হয়ে গেল, অবধারিত হয়ে গেল। আর যখন সাহাবায়ে কেরামদের একদল বলে এই লোকটি খুব খারাপ ছিল, মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, বললেন এই লোকটি খুব খারাপ ছিল, তখন ওয়াজাবাত, অজেব হয়ে গেছে। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, এই লোক গেল, আমরা ভালো প্রশংসা করলাম, তাও বলেন অজেব হয়ে গেছে, হ্যাঁ, অবধারিত হয়ে গেছে। আর এই লোকের আমরা খারাপ দোষ চর্চা করলাম, লোকটি খুব খারাপ লোক ছিল, মুনাফিক ছিল আসলে, তো খুব খারাপ লোক বললাম, তখন বললেন যে ওয়াজাবাত, তার জন্য অবধারিত, ওয়াজেব হয়ে গেছে। তো একই তো কথাই বললেন আপনি। অর্থ কি? প্রথম ব্যক্তি যার প্রশংসা তোমরা করলে, কারণ তোমাদের সার্টিফিকেট আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তোমরা নেক মানুষ, সুতরাং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর যার দোষ চর্চা করলে যে লোকটি খুব খারাপ ছিল, লোকটি খুব খারাপ ছিল, বদমাইশ ছিল, এই ছিল, সেই ছিল, জালেম ছিল, তার জন্য কি ওয়াজিব হয়ে গেল? জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সময় স্বল্পতার জন্য এক একটি করে অর্থ না করে সহিহ বুখারী 1279 নম্বর হাদিস বললাম আপনাদের সামনে। 4 নম্বর শিক্ষা, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা এবং জনপ্রিয়তা। জনপ্রিয়তা মানে আজকালকার মতো না, রাজনৈতিক নেতাদের মতো না, অন্তর থেকে ভালোবাসে, দেখুক আর নেই দেখুক, আপনি আল্লাহর দ্বীনের নিষ্ঠার সাথে খেদমত করছেন, আর আল্লাহর বান্দাদের, মানুষের আপনি সেবা করছেন নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, পরোপকারী মানুষ, যার ফলে আপনার নাম শুনলে আপনাকে ভালোবাসে। হয়তো দেখাও কোনো সময় নসিব হয় না, এটা হচ্ছে আসল জনপ্রিয়তা। আর জনপ্রিয়তা মানে এই নয় যে অনেক চেলামেলা রেখেছে, যার ফলে সবাই যতদিন তার কাছে ক্ষমতা আছে খুব প্রশংসা করছে, আর যখন ক্ষমতায় জিরো হয়ে গেল তখন আর কেউ নেই তার পাশে, সব ছেড়ে দিয়ে উধাও হয়ে গেছে। হ্যাঁ, তো এই মর্মে হাদিস সহিহ বুখারী 2970, সহিহ মুসলিমে 4772। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, দা জিবরিল, তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকেন, বলে ফাকালা ইন্নী উহিব্বু ফুলানা, আমি অমুক অমুককে ভালোবাসি, তুমি ওকে ভালোবাসো, তুমি ওকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা, ফেরেশতাদের ভালোবাসা শুরু হয়ে জিবরাইল থেকে শুরু হলো। ফাহিব্বা, তুমি ভালোবাসো, কালা ফায়ুহিব্বু, জিবরাইল তখন ভালোবাসে তাকে। সুম্মা ইউনাদি ফিস সামাই, তারপরে আল্লাহ হুকুম করে যে পুরো আকাশগুলিতে ডাক দিয়ে দাও, ঘোষণা করে দাও, সমস্ত আকাশে ঘোষণা করে দাও যে সমস্ত ফেরেশতা যেন এই লোকটিকে ভালোবাসে। ফায়াকুলু, তখন জিবরাইল বলে, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানা ফায়ুহিব্বু, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরা সবাই ভালোবাসো। আল্লাহু আকবার। অসংখ্য ফেরেশতা, তাদের সংখ্যা সমস্ত জিন ইনসানের চাইতে বেশি।
আমায় আলম জুনুদ রব্বিকা ইল্লা হু। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি মনে করিয়েন না যে ফেরেশতাদের সংখ্যা মনে হয় 2-4 কোটি, না হয় 2-4 লাখ, না না না, অসংখ্য অসংখ্য ফেরেশতা। এত মুসলিম বিশ্বে আছে, তারপরেও ধরেন একজন কতবার উমরা করার চান্স পাচ্ছে, কতবার হজ করার চান্স পাচ্ছে, কিন্তু ফেরেশতার 70,000 টাকা প্রতিদিন বাইতুল মামুরে ঢুকে, আর তারপর কিয়ামত হয়ে যাবে, আর চান্স পাবে না, একবার শুধু পালা আসবে। চিন্তা করতে কত ফেরেশতা আছে, চিন্তা করুন তো। সবাই ভালোবাসতে লাগে এই লোকটিকে। এই লোক মানে শুধু একজন লোক না, এরকম অসংখ্য লোক রয়েছে যারা সত্যিকার ইমানদার আর সহি আকিদা মানহাজের এবং ইবাদত বন্দেগী মাশাআল্লাহ এরকম নিষ্ঠার সাথে করে, আখলাক চরিত্র ভালো, লেনদেন ভালো ইত্যাদি, সার্বিক জীবনে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে, প্র্যাকটিসিং মুসলিম, তাদের সবাইকে ভালোবাসে, সমস্ত ফেরেশতা ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এইসব গুণগুলি যার মধ্যে আছে আল্লাহ সবাইকে ভালোবাসেন। জি।